সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। বিশেষ করে যারা ডাব্লিউপি, কেপি, এসআই মেনের জন্য এবং ক্লার্কশিপ মেনের জন্য ফলো করো পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল। তো এর আগে দেখো রিপোর্ট রাইটিং এর বিষয় নিয়ে অনেকবার আলোচনা হয়েছে যে রিপোর্ট রাইটিং কি জিনিস, এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়েও আলোচনা হয়েছে। যারা হয়তো দেখোনি প্রিভিয়াস ইয়ারের সার্চ করলে পরে পেয়ে যাবে, দেখবে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বা কেমন ভাবে কি লিখতে হবে নিয়মকানুন সব বলা আছে। যদিও আজকে একটা রিপোর্ট রাইটিং দেখাচ্ছে যে কেমন ভাবে কি লিখতে হবে, সেখানেও যতটা সম্ভব তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে দিই যে 30শে জুন থেকে অর্থাৎ জুলাই মাস থেকেই বলতে পারি, জুলাই মাস থেকে কোর্স শুরু হচ্ছে, কিন্তু 30শে জুনকে আর কি প্রথমে একটা ক্লাস দেবো নতুন ব্যাচের জন্য, যে ক্লার্কশিপ সেই সঙ্গে হচ্ছে কেপিএসআই বা ডাব্লিউপিএসআই যারা ডেসক্রিপটিভটা করতে চাইছে শুধু বাংলা ইংরেজি, আর যারা কেপিএসআই এর জন্য বা ডাব্লিউপিএসআই এর জন্য টোটাল কোর্সটাই করতে চাইছো তোমরা তো করতে পারি, অসুবিধা নেই। কিন্তু এই শুধুমাত্র বাংলা ইংরেজি ক্লার্কশিপ বা ডাব্লিউপি কেপিএসআই যারা করতে চাইছো তোমাদের জন্য 30শে জুন থেকে ক্লাস উদ্বোধন হচ্ছে। যারা নিতে চাইছো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের যেটা দেখো টপিক, সেটা হচ্ছে একটা অগ্নিকাণ্ড, মানে এটা হচ্ছে আজকের নিউজ পেপার রিপোর্ট রাইটিং, অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিদিনের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে যেগুলো পাবলিশ হয় বা আমাদের প্রতিবেদনে নিউজ পেপারে আসে, সেইগুলোর মধ্যে একটা টপিক, সেটা হচ্ছে একটা অগ্নিকাণ্ড নিয়ে লেখাচ্ছি। যে অগ্নিকাণ্ড নিয়ে নিজের তথ্যগুলি দ্বারা একটি প্রতিবেদন লিখুন 150টি শব্দের মধ্যে। পয়েন্ট কি দেওয়া আছে? ভয়াবহ অগ্নিকাণ্ড বউবাজারের একটি শপিং মলে 12ই আগস্ট হয়েছে 2022 রাত্রি 12টা নাগাদ মধ্যরাত্রে। কারণ, ক্ষয়ক্ষতি, দমকল বাহিনীর সাহায্য, তদন্ত ইত্যাদি এই টপিকগুলোকে নিয়ে লিখতে হবে। অর্থাৎ এই জায়গাটায় অনেকটা একটু কল্পনা শক্তি বা সাজানোর ব্যাপার থাকে, মানে এটা প্রত্যেকের উপর ডিপেন্ড করছে কে কেমন ভাবে সাজাবে বা বলবে। তবে এই পয়েন্টগুলো যেন থাকে অন্তত, যে একটা অগ্নিকাণ্ডের পিছনে তোমাকে কারা কারা আসে বা দমকল বাহিনী থাকে বা কিভাবে অগ্নিকাণ্ড ছড়িয়েছে, কারা প্রথম লক্ষ্য করে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, এই সমস্ত জিনিসগুলো পয়েন্টগুলো আসে মানে দিতে হবে তোমার। তাহলে চলো সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলেছি, 1 নম্বর যে হচ্ছে টাইটেল, অর্থাৎ শিরোনাম তোমাকে দিতে হবে প্রাসঙ্গিক। তো আহামরি খুবই মানে ভনিতা করে এখানে দিলে হবে না। কম্পিটিটিভের ক্ষেত্রে হয়তো এমনি নিউজ পেপারের ক্ষেত্রে অনেক সময় অনেক থাকে যে বিভিন্ন টপিককে খুব চমকপ্রদ ভাবে লেখা হয়, অতটা টপিক নয়, সাদামাটা ভাবে যে টপিকটার উপরে লিখতে দেওয়া হয়েছে সেই টপিকটা যেন থাকে। অর্থাৎ বউবাজারের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বউবাজারের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এটাই হচ্ছে টাইটেল বা শিরোনাম। এরপরে নিজস্ব সংবাদদাতা, যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং, তো নিজস্ব সংবাদদাতা অবশ্যই লিখবে। 2 নম্বর নিজস্ব সংবাদদাতা। 3 নম্বর যেটা ঠিকানা লিখতে হয়, দেখো যে এখানে যেহেতু বউবাজার বলে দিয়েছে, শপিং মল বলে দিয়েছে, বউবাজার মানে কলকাতা এলাকাতে, কলকাতা আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আদারওয়াইজ যদি না বলা থাকে, শুধু যদি বলে যে কোনো একটা শপিং মলের অগ্নিকাণ্ড নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেসের জায়গায় XYZ বা কখগা দিতে পারি। এবার ডেটের জায়গাটা দেখো 13ই আগস্ট 2022 কেন নিয়েছি, কারণ 12ই মধ্যরাত্রে হয়ে যাওয়া মানে 12টা বেজে যাওয়া মানে কি, 12টা বেজে যাওয়া মানে পরের দিন হয়ে যাওয়া। তাহলে সেই ক্ষেত্রে এখানে 12 তারিখে ডেট দিয়েছে, 12ই আগস্ট 12টা বলেছে অগ্নিকাণ্ড হয়েছে। তো সেই দিনকে তারপর থেকে ভোরবেলা মানে দিন যা হলো সেই 12 তারিখই পড়ছে, তাহলে ওই তথ্যগুলো কালেকশন করে নিয়ে পরের দিনকে পাবলিশ পাবে, অর্থাৎ 13 তারিখে পাবলিশ পাবে। তা দিয়ে দিয়েছে যে 13ই আগস্ট 2022। প্রথম যে প্যারাগ্রাফটা হবে, প্রথম অনুচ্ছেদে আমাকে কি করতে হবে, যে ঘটনাটা সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে সেই ঘটনাটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতে হবে প্রথম অনুচ্ছেদে, খুব শর্টে, ইন ব্রিফ। তাই কি লিখেছে, যে গতকাল গভীর রাতে 1টা নাগাদ কলকাতার বউবাজারের 5তলা বিল্ডিং এর একটি শপিং মল বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেল। দেখো 12টা নাগাদ ঘটেছে বলছে, মানে শুরু হয়েছিল, সেইখানের জন্য আমরা এই 1টা নাগাদ লিখেছি, যে 1টা নাগাদ আর কি জানা গেছে বা পুরো তথ্যটা বা কি হয়েছে। সেজন্য লিখেছি গতকাল গভীর রাতে 1টা নাগাদ কলকাতার বউবাজারের 5তলা বিল্ডিং এর একটি শপিং মল বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেল। ইলেকট্রনিক আসবাবপত্র, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ প্রচুর টাকার সম্পত্তি পুড়ে ছারখার হয়ে যায় এবং তার সঙ্গে সংলগ্ন এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কোথায় হয়েছে, কি হয়েছে, কখন হয়েছে, এই পুরোটা আমরা ফার্স্ট প্যারাগ্রাফে বলে দিলাম। অর্থাৎ এটাই হচ্ছে নিয়ম নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, যে প্রথম অনুচ্ছেদে একটা টোটাল আইডিয়াটা দিয়ে দাও ইন ব্রিফ,
এবার সেকেন্ড যে প্যারাগ্রাফটা হবে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করব, অবশ্যই প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে কি যে মধ্যরাত্রে সমস্ত মানুষ যখন নিদ্রামগ্ন তখন ওই মলের কিছু কর্মচারী দেখে মলের একটি ঘর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। পরে সেই ধোঁয়াকে লক্ষ্য করে আগুনের শিখা বেরিয়ে আসে এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে গোটা মল জুড়ে। তাহলে এটা আমরা দেখো সাজাচ্ছি, একটা জিনিস সাজাচ্ছি, আমাদের বলতে হবে যে কারা দেখে বা কিভাবে কি ছড়িয়ে পড়ে সেই ব্যাপারটা আমাকে বলতে হবে। তাহলে মধ্যরাত্রে সমস্ত মানুষ যখন নিদ্রামগ্ন ছিল তখন মলের কিছু কর্মচারী তারা দেখে যে মলের একটা ঘর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। পরে সেই ধোঁয়াকে লক্ষ্য করে একটা আগুনের শিখা বেরিয়ে আসে এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে গোটা মল জুড়ে। তো অবশ্যই এরপরে কি একটা হই হট্টগোল ছড়িয়ে পড়বে, আগুন আগুন সবাই চিৎকার করবে। তো চিৎকারে মলের বিভিন্ন কর্মচারী জেগে ওঠে। তারা কোনোভাবে এটা কি হয়েছে, তারা কোনোভাবে পালাতে সক্ষম হয়, কিন্তু 5 জন কর্মচারী গুদাম ঘরে আটকা পড়ে যায়। পরবর্তীকালে দমকল বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে। এই সমস্ত জিনিসগুলো নিজের উপর সাজানোর উপর ডিপেন্ড করছে, কে কেমন ভাবে কি সাজাবে বা সংখ্যাটা কত কি দেবে। যদি পরীক্ষায় সংখ্যা বা পরিসংখ্যানগুলো দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সেরকম দেবে, আদারওয়াইজ এইগুলো নিজের উপর ডিপেন্ড করছে, কে কতটা ভালো প্র্যাকটিস করছো, মানে তার উপর ডিপেন্ড করছে। যে পরবর্তীকালে দমকল বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে। 20 জন দমকল বাহিনী কর্মীর প্রায় 8 ঘন্টা প্রচেষ্টার পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। আমরা একটা পয়েন্ট দিয়েছিলাম যে দমকল বাহিনীর সাহায্য, তো সেটাই লিখছি যে 20 জন দমকল বাহিনী এসেছিল, তারা প্রায় 8 ঘন্টা ধরে প্রচেষ্টার পরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তারা ফোম ব্যবহার করে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। এবার তাহলে দুটো হয়ে গেলে, ফার্স্ট প্যারাগ্রাফে আমরা সেটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম, সেকেন্ড প্যারাগ্রাফে কিভাবে হয়েছে পুরো ঘটনাটা আমরা বললাম। থার্ড প্যারাগ্রাফে সাধারণত কি করতে হয়, যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কিভাবে, কারণটা কি, বা হচ্ছে আর কি প্রতিক্রিয়া, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো সন্দেহ করা হয়েছে এয়ার কন্ডিশন মেশিন থেকে ওই অগ্নিকাণ্ড ছড়িয়েছে। আমরা এইগুলোর ক্ষেত্রে সাধারণত যেহেতু ইলেকট্রনিক্স আসবাবপত্র বা এরকম বলেছি, তো এয়ার কন্ডিশন মেশিন থেকে বলতে পারি বা শর্ট সার্কিট থেকে বলতে পারি, এরকমই সাধারণত মেন কারণ হয়। তো সন্দেহ করা হচ্ছে এয়ার কন্ডিশন মেশিন থেকে অগ্নিকাণ্ড ছড়িয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ওই মলের মালিকের মতে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন। অগ্নিকাণ্ডের এইটাও যেমন আমার নিজের মন মতো বললাম, কারণ একটা 5 তলা বিল্ডিং বা বিশাল বড় শপিং মল, এত কিছু ক্ষতি হয়েছে, এরকম বললাম যে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের আসল কারণ এবং ক্ষতির পরিধি তদন্ত চলছে, অর্থাৎ ক্ষতিটা এক্স্যাক্টলি কতটা হয়েছে সেটা একটা আনুমানিক দেওয়া হয়েছে। তো স্থানীয় পুলিশ সূত্রে পুলিশ সেখানে দ্রুত পৌঁছায় এবং সাধারণ মানুষের প্রবেশ কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে কমপক্ষে 7 থেকে 10 দিন লেগে যাবে বলে মলের প্রধান জানিয়েছে। তো এই হচ্ছে প্রতিবেদন, এই হচ্ছে টপিক। আমাদেরকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, 1 নম্বর হচ্ছে খুব বেশি লিখলেই নাম্বার পাওয়া যাবে এমন নয়, টু দা পয়েন্ট আনসার লিখতে হবে। 150টি শব্দের মধ্যে যেটা বলা হয়েছে, তো 150টা শব্দই মেনটেন করতে হবে। ওয়ার্ড লিমিটটা ভীষণ ভাইটাল পয়েন্ট। দু একটা সেক্ষেত্রে 5-10টা কম বেশি হলে অসুবিধা নেই, 10টা কম বেশি হলে অসুবিধা নেই, কি 15টাই বেশি হলে অসুবিধা নেই, তার থেকে বেশি হলে মুশকিল, বা তার থেকে বেশি হলে কম্প্যাক্ট রাইটিং হয় না, মানে জানতে হবে যা পয়েন্ট দেওয়া আছে তার থেকে তুমি বেশি লিখছো। বেশি লিখলেই বেশি নাম্বার পাওয়া যাবে না, এখানে কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। তো এই পয়েন্ট বা হচ্ছে এরকম ভাবে ঠিকঠাক ভাবে লিখলে ভালো একটা মার্কস অবশ্যই পাবে আশা করা যাচ্ছে। তো সে অবশেষে আরো একটা জিনিস বলি, যে যারা ক্লার্কশিপ সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউবি বা কেপিএসআই এবং ক্লার্কশিপ যারা শুধুমাত্র বাংলা ইংরেজি ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন নিতে চাইছো, 30 জুন থেকে শুরু হচ্ছে। 77974747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা ডাব্লিউপিএসআই বা কেপিএসআই টোটাল কোর্স নিতে চাও তোমরা তো কন্ট্যাক্ট করতেই পারো, মানে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে।